ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্থ খণ্ড। অকপট উপাসনার প্রত্যক্ষ প্রমাণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোমার পূজা, নমাজ বা উপাসনা যে অকপটভাবে হয়েছে তার একটি প্রত্যক্ষ প্রমাণ আছে। সেটি হচ্ছে এই যে, উপাসনা থেকে উঠে এসে তুমি উপলব্ধি করবে কে যেন তোমার চোখের পাতায় প্রেমের কাজল পরিয়ে দিয়েছে। উপলব্ধি করবে যার দিকে তাকাও সেই যেন সুন্দর, যার কথা ভাবো সেই যেন পবিত্র, যত জীব আছে সবাই যেন তোমার আপন। উপাসনা থেকে উঠে এই বুদ্ধি যদি তোমার না জাগে তবে বুঝতে হবে তোমার উপাসনা ঠিক হয়নি, অর্থাৎ বাইরে ফর্মটি ঠিকই আছে, স্পিরিটটি আসেনি। উপাসনাকে জানবে সঞ্জীবনী সুধা। এতে মৃতের ভিতরে জীবন জাগে, দুর্বলের ভিতরে শক্তির সঞ্চার ঘটে, অপ্রেমিকের ভিতরে প্রেমের প্রস্ফুটন হয়। মহামায়ার শারদীয়া পূজার পরে যে বিজয়া দশমী দিন শত্রুমিত্র ভুলে কোলাকুলি করো, ওর মানে কি? মানে এই যে, জগৎজননীর পূজার অপরিহার্য ফল হচ্ছে জগতের সকল জীবের সাথে সৌভ্রাতৃ স্থাপন। ঈদের পরে যে শত্রুমিত্র ভুলে একজন আর একজনকে কুল দাও, তার তাৎপর্য কি শুধুই একটা লুকাচারের অনুবর্তন? তা নয়। এর তাৎপর্য এই যে, জগদীশ্বরের উপাসনার স্বাভাবিক ফল হচ্ছে মানবে মানবে শত্রুতার অবসান, প্রীতির উদ্বোধন, প্রেমের স্ফুরণ। কিন্তু বছর বছর শারদীয়া পূজাও হচ্ছে, ঈদ বরকত হচ্ছে, বছর বছর কত লোককে কুলাকুলিও দিচ্ছে, কিন্তু মন থেকে হিংসা বিদ্বেষ গেল কই? মারামারি কাটাকাটি ঘুচল কই? দুর্গা পূজার পরেও তো বাছারা রাম যায় শ্যামের নামে মিথ্যা মামলা করতে। ঈদের পরেও তো বাবা সকল রহিম যায় করিমের ভিটা লাঠির জুড়ে জবরদস্তিতে দখল করতে। অর্থাৎ ভাগ্যবান যারা, তাদেরই দুর্গা পূজা হবার মতন হলো, তাদেরই ঈদ উৎসব ঠিক মতো হলো। বাকি সব হতভাগ্য শুধু পুষ্পবিল্লপত্রের স্তূপ কুড়লো অথবা মসজিদের ময়দানে ছুটাছুটি করলো। যারা সত্যি সত্যি ভগবানে আত্মনিবেদন করলেন, তাদেরই চিত্ত থেকে পাপ পলায়ন করলো, শুধু তাদেরই তাপ ঘুচল। হিংসা, নিন্দা, দেশ, ঈর্ষা প্রভৃতি ভূত প্রেতের তাণ্ডব থেকে একমাত্র তারাই রক্ষা পেলেন। আর সবাই বাইরে নববস্ত্র পরিধান করে কোচা ঝুলিয়ে বা টুপি দুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো। ভগবানের দেওয়া প্রেম সুন্দর নববস্ত্র নিজের অন্তরকে পরাতে পারল না। হরি ওম।